One perfect shot can change your dream. গুড মর্নিং এভরিওয়ান, আমি সুব্রত। আপনি দেখছেন বেঙ্গল ক্রিকেটের ইউটিউব চ্যানেল। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে মেসেজ আসছে, স্যার অন দ্য রাইজ শট কীভাবে খেলবো। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অন দ্য রাইজ শট আপনি অতি সহজে একদম জল ভাতের মতন মারতে পারবেন। পুরো ভিডিওটা আপনি দেখুন, তাহলে স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত বুঝিয়ে দেব যে অন দ্য রাইজ শট কোন বলে মারতে হয় এবং সেই মারার সঠিক প্রসিডিওর বা পদ্ধতিটা কী। চলুন দেখা যাক, লেটস সি। অন দ্য রাইজ শট খেলার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার স্টান্স। প্রথমে আপনাকে কিন্তু স্টান্স সম্পর্কে খুব ভালো মতন অবগত হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো শটে যেতেই পারবেন না। ফার্স্ট অফ অল স্টান্সের জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, যেটা তিনটে স্টাম্প রয়েছে সেই তিনটে স্টাম্পের মিডল স্টাম্পে কিন্তু সবসময় আপনাকে চুজ করতে হবে, কারণ তাহলে কিন্তু আপনি অফ স্টাম্প বা অফ স্টাম্পের বাইরের বলগুলো অতি সহজেই কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি লেগ স্টাম্প নিয়ে খেলেন তাহলে কিন্তু অফ স্টাম্পে যেতে আপনাকে অনেকটা সময় লাগবে। এক্ষেত্রে মিডল স্টাম্পের দাঁড়াটাই শ্রেয় বলে আমি মনে করি। ইটস বেটার ফর মি। দেখে নেবেন আপনাদের কোনটা সুবিধা হয়। এক্ষেত্রে প্রথমে কিন্তু এই যে দাঁড়ানো, এবার কিন্তু যখনই কোন বলে আমি মারবো অন দ্য রাইজ শট সেই সম্পর্কে কিন্তু সম্পূর্ণভাবে ধারণা থাকতে হবে। সেই ধারণা যদি সম্পূর্ণভাবে না থাকে দেন তাহলে কিন্তু খুবই ইম্পসিবল হবে শট চুজ করার জন্য। শট চুজ করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে কোন পজিশনে বল থাকতে হবে। একটা ভিডিও আপনাকে শট মেরে দেখাচ্ছি যে কোন জায়গায় বল ল্যান্ডিং হলে শট মারা যায়। চলুন দেখে নিন। এখানে আপনি দেখতে পাবেন আমার টো কিন্তু বলের উপরে এসছে, এইভাবে ডাউন ছিল না, যার কারণে কিন্তু আমি শটটা মারতে পারলাম। আরেকবার একটু ভালো করে বুঝে নিন, আরেকটা বল দেখে সঠিকভাবে বুঝে নিন কীভাবে মারলাম। এটা মারলাম কিন্তু আমি একটু ফোর স্টাম্পের বাইরের বলটা, জাস্ট এখান থেকে গিয়ে আমি এটাকে তুলে দিলাম ব্যাক ফুটে গিয়ে, কিন্তু টোয়ের উপরে ছিলাম, বডি ওয়েট কোথায় সামনে ছিল। এই শটটিতে দেখে নিন কীভাবে সঠিকভাবে আরও সময় নিয়ে অন দ্য রাইজ শট খেলা যায়। দেখে নিন। খুব যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন আমার শট মারার সময় টো কিন্তু বলের উপরে। টো যখনই বলের উপরে যাচ্ছে তার মানে কিন্তু আমি বলের উপরে উঠছি। বলের উপরে ওঠাটা ভাইটাল। কখনোই জুসি হাফ বলই বল আপনার অন দ্য রাইজ শট হবে না। অন দ্য রাইজ শট খেলার জন্য সবসময় বল আপনাকে আগেই দেবে বলার, এবং সেখান থেকে কিন্তু এইটা জাস্ট এখান থেকে দেখবেন টোয়ের দিকে লক্ষ্য করবেন, আমার টো উঠছে, এই যে জাস্ট ব্যাটটাকে লাইনে নিয়ে শোল্ডার এবং এলবো সেম লাইন। এটাই কিন্তু একটা প্রসিডিওর অন দ্য রাইজ শট খেলার, যে প্রসিডিওরটা আপনাদেরকে দেখালাম। আমি আরেকবার একটা শট মেরে আপনাকে দেখাচ্ছি যাতে আপনার অতি সহজেই শটটা ধরতে সুবিধা হয়। লেটস সি। দেখুন কোন বলে আপনি শট খেলবেন, বলের স্পট দেখবেন। জাস্ট এটা যদি উইকেট হয় সেক্ষেত্রে এই এরিয়া মানে গুড লেন্থ এরিয়ায় ম্যাক্সিমাম বলের পিচ আপ হবে। দেন সেখান থেকে কিন্তু আপনাকে বল চুজ করে বলের উপরে উঠে শট মারতে হবে। লেটস সি। এই জায়গায় বল পড়বে আর এখান থেকে কিন্তু শটটা এইভাবে হবে। এইটাই হচ্ছে পারফেক্ট প্রসিডিওর অন দ্য রাইজে খেলার। আজকের ভিডিওতে হয়তো আপনাদের কিছুটা ধারণা হয়েছে কীভাবে অন দ্য রাইজ শট কাকে বলে এবং কীভাবে সেই শট মারতে হবে। এরকমই কিছু ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় সরাসরি স্ক্রিনে দেওয়া আছে যে নাম্বার, সেই নাম্বারে আমাকে ফোন করতে পারেন। অনলাইনও ক্লাস হয় আমার এখানে। যদি কারো রিমোট এরিয়ায় বাড়ি থাকে, আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও ক্লাস করতে পারেন, তারও সুযোগ সুবিধা রয়েছে।
আমি বেঙ্গল ক্রিকেটের তরফ থেকে সুব্রত ঘোষ আপনাদের জানাচ্ছি, আমাদের একাডেমি দমদম ক্যান্টনমেন্টে রয়েছে, যেটা কলকাতায় অবস্থিত। এখান থেকে ডিভিশন, ডিস্ট্রিক্ট, যে কোনো রকম রাজ্যস্তরীয় লেভেলের খেলা কিন্তু আমরা খেলাই এবং প্লেয়ারদের 1:1 ট্রেনিং করাই, যাতে করে একজন প্লেয়ার রাজ্যস্তরীয় থেকে, জেলা স্তরীয় থেকে দেশের হয়ে ক্রিকেট ভালো রিপ্রেজেন্ট করতে পারে আমাদের ক্লাবের তরফ থেকে। এই চেষ্টাই কিন্তু আমাদের সবসময় থাকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একবার। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বেঙ্গল ক্রিকেট, যা বাংলার বুকে একমাত্র চ্যানেল যা সঠিক আপনাকে ক্রিকেটটা শেখাবে। নমস্কার।